কানাইয়া পাতার ভর্তা। নমস্কার, ভিলেজ কুকিং বাংলাদেশ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা ইউনিক ভর্তা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সাথে আছে দুপুরের কিছু টুকটাক ইউনিক রান্না বান্না। এ পাতাকে কানাইয়া পাতা বলে। এ পাতার শুধুমাত্র ভর্তাই খেতে পারে। চলুন রেসিপিটা ভালো করে দেখে নিই। প্রথমে মা তেলে চাদা মাছ আর কাঁচা লঙ্কা ভালো করে ভেজে ওই তেলে শাকটাকে লবণ দিয়ে ভালো করে ভেজে নেবে। সাথে কিন্তু নারকেল কুচিও দিতে হবে, নাহলে কিন্তু ভালো লাগবে না। এরপরে মা এগুলোকে ভালো করে শিলপাটায় বাটবে। প্রথমে পেঁয়াজ কুচিকে ভালো করে বেটে তারপরে চাদা মাছ আর কাঁচা লঙ্কা বেটে এরপরে শাকগুলা বাটবে। একটু ভালো করে বাটতে হবে, মিশ হতে হবে, নাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এটা একটা ইউনিক রান্না পাতাটা আপনাদের সাথে শেয়ার করা হলো না, অন্য আরেক দিন পাতাটা আপনাদের সাথে শেয়ার করব। আর এটার নাম কিন্তু কানাইয়া পাতার ভর্তা। নামটাও ইউনিক, ভর্তাটাও অন্যরকম। আপনারাও বাসায় করে দেখবেন। অনেকে হয়তো কানাইয়া পাতা চিনেন, আর অবশ্যই কিন্তু ধনিয়া পাতাটা ব্যবহার করবেন, নাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। যাই হোক, আমাদের ভর্তা রেসিপি বানানো শেষ, খুব তাড়াতাড়ি জলদি রান্নাটা হয়ে যায়। এরপরে রান্না হবে লাল শাক দিয়ে ছোট মাছের তরকারি। এই রেসিপিটা আপনাদের সাথে আমরা এর আগেও শেয়ার করেছি। চলুন আজকে আবার শেয়ার করি। প্রথমে মাছগুলা কিন্তু মা ভেজে রেখে দিয়েছে। এরপর তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে লাল শাকটা দিয়ে দিবে। লাল শাক দেওয়ার পরে একটু লবণ আর মরিচ বাটাটা দিবে। অনেকে বলবে শাকটা তো কাঁচা লঙ্কায় রান্না হবে, কিন্তু এটা যেহেতু মাছ দিয়ে ভিজা ভিজা রান্না হবে, তাই এখানে আপনি কাঁচা লঙ্কা ব্যবহার না করে বাটা মরিচ বা গুঁড়া মরিচটা ব্যবহার করবেন। এতে খেতে ভালো লাগবে। আর অবশ্যই লাল শাকে কখনো হলুদ ব্যবহার করবেন না। হলুদ যদি ব্যবহার করেন কালারটা কিন্তু নষ্ট হয়ে যাবে, ওই জন্য লাল শাকে কখনো হলুদ ব্যবহার করবেন না। এরপরে যখন জলটা দিয়ে দিবে, জলটা টেনে আসলে ভাজা মাছগুলো দিয়ে দিবে। এরপরে আপনি চাইলে ধনিয়া পাতা দিতেও পারেন, নাও দিতে পারেন। আপনার পছন্দ মতো তরকারিটা নামিয়ে নেবে। অবশ্যই কিন্তু ছোট মাছগুলোকে ভালো করে কড়া করে ভাজতে হবে, নাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। দেখুন কালারটা কত সুন্দর আসছে। আমাদের কিন্তু হালকা একটু কালার নষ্ট হওয়ার কারণ হচ্ছে আমরা যখন মাছ ভাজি করেছি তখন মাছে কিন্তু হলুদ ছিল, আর ওই তেলে যেহেতু রান্নাটা হয়েছিল তাই আমাদের কালারটা একটু অন্যরকম লাগতেছে। কিন্তু লাল শাকে আপনি কখনোই হলুদ ব্যবহার করবেন না। হলুদ ব্যবহার করা মানে লাল শাকের কালারটা নষ্ট হয়ে যায়। আর লাল লাল করে ভাত মেখে লাল শাক দিয়ে খেতে কিন্তু দারুণই লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে জানাবেন। চলুন আমরা আরেকটা রেসিপিতে চলে যাই। এই রেসিপিটা আগেও শেয়ার করা, তবুও আবার শেয়ার করে দিলাম। আজকের আমাদের রেসিপির নাম্বার 1 রেসিপি হচ্ছে কচুর শাক। হ্যাঁ, এটা আমার বড়ই পছন্দ। তবে আজকে কচুর শাকটা নিরামিষ রান্না হবে, কারণ মাছের মাথা দিয়ে রান্না খেতে ভালো লাগতেছিল না। ওই জন্য মা বলল আজকে নিরামিষই রান্না করি। প্রথমে কচুর শাক বসিয়ে দিয়ে এরপরে লবণ, হলুদ আর মরিচ বাটাটা দিয়ে দিবে। কচুর শাকে কিন্তু কাঁচা লঙ্কা ভালো লাগে না, বাটা মরিচ বা গুঁড়ো মরিচই দেবে। এরপরে রসুন, আদা, জিরা অবশ্যই দিতে হবে। এরপরে মা ভালো করে এগুলাকে সাঁতলাবে, কারণ এটার মধ্যে কিন্তু পরের সোমবার দিতে হবে। যাই হোক, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে। অন্যান্য জেলার মানুষেরাও কিন্তু কোন কোন রেসিপি দেখতে চান আমাদেরকে অবশ্যই জানাবেন। এরপরে মা নারকেল দিয়ে দিছে। আপনি চাইলে তেলে ভেজেও নারকেলটি দিতে পারেন। এরপর সম্বাদ দেওয়ার জন্য মা প্রথমে এখানে কিছু শুকনো লঙ্কা ভাজি করে নিল। এরপরে ওই তেলে মা পাঁচফোড়ন আর তেজপাতা দিয়ে শাকটা দিয়ে দিবে। আপনি চাইলে শুধুমাত্র জিরার ফোড়নটাও দিতে পারেন। এরপরে ভালো করে শাকগুলো দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিবে। আর আমাদের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো সময়। অবশ্যই ভালো লাগলে একটা সুন্দর করে কমেন্ট করে দিবেন। আশা করি দেখা হচ্ছে নতুন একটা সুন্দর আর একটা ইউনিক ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। রাধে রাধে।